শ্রীরামকৃষ্ণের তন্ত্রসাধনা, তন্ত্রতত্ত্বের জ্ঞান, তান্ত্রিক শাক্তাদ্বৈতের ইঙ্গিত প্রভৃতির আলোচনা কিছুটা না করলেও শ্রীরামকৃষ্ণের সর্বাঙ্গীন আলোচনা কিন্তু হবে না। তার শাক্ত দর্শন বা শাক্ত মত বিশেষ একটি জীবনের সর্বক্ষেত্রেই অখণ্ড সচ্চিদানন্দের জ্ঞানের প্রভাবে সকল ব্যক্তিগত সংস্কারকে, ব্যক্তিগত রুচিকে অতিক্রম করতে সমর্থন হয়েছিলেন। যেমন তিনি জ্ঞান অসির দ্বারা তার অতি প্রিয় ও অপরিহার্য মাকেও ছিন্ন করে অদ্বৈত সমাধিতে লীন হতে পেরেছিলেন, সব কিছু ভালো করে গ্রহণও করতে পেরেছিলেন। আবার তিনি মাতৃময় এই জ্ঞান বিচারের সাধনা করে শেষ পর্যন্ত মাতৃময় হয়ে গিয়েছিলেন, শেষ পর্যন্ত মাতৃমুখীও থেকেছেন। যেমন তিনি বলছেন তাকেই আমি মা বলে ডাকছি। কাকে? বেদে যাকে ব্রহ্ম বলছে। যিনি নির্গুণ তিনিই সগুণ, যিনি ব্রহ্ম